আগামী 4 বছরে ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, বিএনপি নির্বাচনী ইশতেহারে দেশের সমবায়কে পুনরুজ্জীবিত করার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা বাস্তবায়নে কাজ করছে সরকার। ১০৪তম আন্তর্জাতিক সমবায় দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম জানান, বিগত ১০০ বছরেও দেশের সমবায় আন্দোলন জমেনি। বিস্তারিত শিউলি আক্তারের প্রতিবেদনে। শনিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে ১০৪তম আন্তর্জাতিক সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ। এতে অংশ নেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলম। বক্তব্য দেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম সহ সমবায় অধিদপ্তরের কর্মকর্তারা। 3 বারের সাবেক সফল প্রধানমন্ত্রী, অবসর নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম বলেন, বিগত ১০০ বছরের বাংলাদেশ সমবায়ের তেমন উন্নত হয়নি। আওয়ামী লীগ সরকার এ খাতকে ধ্বংসের প্রান্তে রেখে গেছে। খালেদা জিয়ার নেতৃত্বে যে সময় ভিত্তিতে সমবায় আইন ২০০১ আইন প্রণয়ন করা হয়েছিল, যা ২০১৩ সালে বিগত সরকার সেটা গলা টিপে হত্যা করেছে। হত্যা করার কারণেই আজকে সমবায় আন্দোলনটা মুখ থুবড়ে পড়ে আছে। সভায় প্রধান অতিথি বক্তব্যে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলম বলেন, আগামী 4 বছরের মধ্যে ৪১ লক্ষ পরিবারকে ফ্যামিলি কার্ড পৌঁছে দিবে সরকার। এই কার্ডধারীরা সমবায় অধিদপ্তরের আওতায় এলে গ্রামীণ অর্থনীতি ঘুরে দাঁড়াবে বলেও জানান তিনি। বিএনপি সরকার বাজেটে রেখেছে আমরা ৪১ লক্ষ পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় নিয়ে আসবো। যে কোনো মাধ্যমে সরাসরি ওই মহিলার হিসাবে এই টাকাটি মাসের প্রথম সপ্তাহের মধ্যে চলে যাবে। তাহলে আপনারা প্রত্যেক গ্রামে, একটি গ্রামে যদি 50 জন মহিলা এই ফ্যামিলি কার্ডের আওতায় আসে, তাহলে এই 50 জন মহিলাকে নিয়ে কিন্তু আপনারা একটা সমিতি করতে পারেন ওই গ্রামে। প্রত্যন্ত এলাকার মানুষের ভাগ্য পরিবর্তনে সমবায়কে প্রাধান্য দিয়ে কাজ করছে সরকার বলেও জানান সমবায় অধিদপ্তরের কর্মকর্তারা। সমবায়ের আইন যুগোপযোগী আইন করতে হবে। অত জটিলতার মধ্য দিয়ে লোন প্রক্রিয়া আমি মনে করি না যে সম্ভব। শিউলি আক্তার, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।